من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে দয়া করে তার বান্দা হিসাবে তৈরি করেছেন এবং বান্দা হিসাবে প্রতি জুমার মতো আজকের জুমার মতো সুস্থ স্বাস্থ্য নিয়ে মসজিদে আসার তৌফিক দিয়েছেন সেজন্য আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে তার বান্দা হিসাবে কবুল করেছেন, বান্দা হিসাবে তৈরি করেছেন সেজন্য স্পেশাল ভাবে আরেকবার করছি আলহামদুলিল্লাহ। কারণ বান্দা হওয়ার ভিতরে বিরাট বড় মহত্ব, বিরাট বড় ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে তার বান্দা হিসাবে ঘোষণা করেছেন, নবী এবং রাসূল হিসাবে ঘোষণা করার চাইতে বেশি খুশি হয়েছি আমি তার বান্দা হিসাবে তিনি আমাকে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের ওই আয়াতে, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আরশে আজিমে তাওয়াক্কি নিয়ে গিয়েছেন, সেই আয়াতে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এরকম কয়েকটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে তার বান্দা হিসেবে পরিচয় দিয়েছেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিচয় দেওয়াটাকে বলেছেন যে আমি আমাকে রাসূল এবং নবী হিসেবে আল্লাহ পাক যে পরিচয়গুলো দিয়েছেন তার চাইতে বেশি আনন্দিত হয়েছি, তার চাইতে বেশি খুশি হয়েছি তিনি যে আমাকে বান্দা হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের আসল পরিচয় কি? বান্দা। আল্লাহ আমাদের আসল পরিচয় কি? আমরা আল্লাহর বান্দা। এই বান্দা হওয়াটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের, অত্যন্ত আনন্দের, অত্যন্ত আনন্দিত হওয়ার একটা বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বান্দা কি জিনিসটা ভালো করে বোঝা, বন্দিকে ভালো করে বোঝা,
তৌফিক দান করুন সবাই। এবং আমরা যে অর্থে আল্লাহ পাক আমাদেরকে বান্দা বলেছেন, আমরা যেন সেই অর্থে আল্লাহর বান্দা হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সবাই মিলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, ভূমিকা হিসেবে আর কথা বলবো না, সামনের দিকে আলোচনা করব। আমরা গত জুমাতে যেখানে এসে শেষ করেছিলাম সেখান থেকে আসতে শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বান্দা হিসেবে তৈরি করেছেন। কার বান্দা? আল্লাহ। এখন আমাদের যে যে নামে অবহিত হই না কেন, যে যেই পরিচয় অবহিত হই না কেন, যে যে পরিচয় বহন করি না কেন, আমাদের মূল পরিচয় হলো আমরা বান্দা। আমাদের মূল পরিচয় কি? আমরা বান্দা। এই বান্দা যেহেতু আমাদের মূল পরিচয়, এটা এমন একটা পরিচয় সৃষ্টিগতভাবে আমরা বান্দা। সৃষ্টিগতভাবে আমরা বান্দা। সৃষ্টিগতভাবে যেহেতু আমরা বান্দা, আমরা যদি আল্লাহর বন্দেগী না করি তাহলে কাহারও না কাহারও বন্দেগী আমাদেরকে করতে হবে। তাহলে আমরা আল্লাহর বন্দেগী থেকে ফারেক হলে অন্য কাহারও না কাহারও বন্দেগী আমাদের কি করতে হবে? করতে হবে। তাহলে আমাদের আল্লাহর বন্দেগী করাই উত্তম না আল্লাহর বন্দেগী থেকে ফারেক হওয়া উত্তম? বন্দেগী করা উত্তম। আল্লাহর বন্দেগী করাই কি উত্তম? আল্লাহর বন্দেগী, আল্লাহ যেমন আমাদের বান্দা হিসাবে তৈরি করেছেন, তার বন্দেগী যদি আমরা করতে পারি তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য সফল হলো। আমরা এই সফলতার কারণে আল্লাহ তৈরি করা চিরস্থায়ী জীবন যাপন করার জায়গা, চিরস্থায়ী আনন্দ উল্লাস করার জায়গা, চিরস্থায়ী সুখ শান্তি করার জায়গা, সেই জান্নাতে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর বন্দেগী থেকে আমরা নিজেদেরকে মুক্ত করে নেই, ফারেক করে নেই, তাহলে চিরস্থায়ী সুখ শান্তির জায়গা জান্নাতে কোনদিন প্রবেশ করতে পারবো না। জান্নাতে কোনদিন প্রবেশ করতে পারবো না। সুতরাং জান্নাতে যেহেতু প্রবেশ করতে পারবো না, তাহলে আমাদেরকে আল্লাহর বন্দেগী থেকে ফারেক করে দেয় এমন কোন কাজ, এমন কোন আমল আমরা কখনো গ্রহণ করতে পারি না। কি বলেন? জীবনের সফলতা যেহেতু আল্লাহর বন্দেগী করার মধ্যে, জীবনের সফলতা যেহেতু আল্লাহর ইবাদত করার মধ্যে, তাহলে আমাদের জীবনের কোনো একটা মুহূর্ত আল্লাহর ইবাদত বন্দেগীর বাইরে কাটুক, এটা কি আমাদের কামনা হতে পারে? কামনা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের পুরো অংশটাই যেন তার বন্দেগীতে, তার ইবাদতে কাটাতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে। সবাই আল্লাহুম্মা আমিন। তাহলে ইবাদত এবং বন্দেগী এই জিনিসটা বোঝার প্রয়োজন আছে কি নাই? বোঝার প্রয়োজন আছে। আমি গত জুমাতে নিয়ে আলোচনা করেছি, আজকে এই জুমাতে এটা নিয়েই আলোচনা করবো। তার কারণ হলো এই ইবাদত বন্দেগী না বোঝার কারণে আমরা কি করি? লাইনচ্যুত হয়ে যাই, পথ থেকে বিচ্যুত হয়ে যায়। আর পথ থেকে বিচ্যুত হয়ে গেলে কোনোদিনও আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এখন গত শুক্রবারও বলেছিলাম, সংক্ষিপ্ত কথা, আল্লাহ এবং তার রাসূলকে মানার নাম ইবাদত। মনে আছে? সংক্ষিপ্ত কথা, আল্লাহ এবং তার রাসূলকে মানার নাম ইবাদত। আল্লাহর কথা মানা, রাসূলের অনুসরণ করা। রাসূলকে মানা মানে কি? রাসূলের অনুসরণ করা। আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার নাম হলো কি? ইবাদত। এই ইবাদতের বিস্তারিত লম্বা চূড়া ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাগুলো এক দুই জনের সাথে দেওয়ার আমি চিন্তা করেছি। ইনশাআল্লাহ আপনারা শুনতে রাজি আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুনবার, আমাদের শোনাবার এবং সবাইকে আমল করবার তৌফিক দান করুন। সবাই মিলে আল্লাহুম্মা আমিন। বিস্তারিত ব্যাখ্যার মধ্যে আমি বলতে চাই, আমাদের জীবনের এমন কোন অংশ আছে যে অংশটা আল্লাহ পাক দেখেন না? আমাদের জীবনের এমন কোন অংশ আছে যে অংশটা আল্লাহ পাক দেখেন না?
এমন কোন সময় আমরা কাটাই যে সময়টা আল্লাহ পাক আমাদেরকে দেখেন না, এমন কোন অবস্থা আমরা কাটাই যে অবস্থা আল্লাহ পাক দেখেন না। তাহলে আমাদের জীবনের এমন কোন অংশ যদি না থাকে যেটা আল্লাহ পাক দেখেন না, এমন অবস্থা মানে আল্লাহ পাক দেখেন না, তাহলে এর অর্থ হলো আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা সময় আল্লাহ পাক আমাদেরকে দেখছেন। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুন বিল ইবাদ। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুন বিল ইবাদ। আমরা যা কিছু করছি তিনি আমাদেরকে সদা সর্বদা দেখছেন, তিনি আমাদের কথা সদা সর্বদা শুনছেন, তিনি আমাদের দিকে সদা সর্বদা পর্যবেক্ষণ রাখছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যাই কিছু করি না কেন, সবটা যদি তার হুকুম অনুযায়ী করি, তাহলে তিনি আমাদেরকে ধরে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুযায়ী করি, আমাদের জীবনের ঘুমটা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা যে ঘুমাবো, এই ঘুমটা কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। আমরা যে বাথরুমে প্রবেশ করবো, বাথরুম থেকে বের হবো, এই সময়টা ইবাদতের মধ্যে কেটে যাবে। সুবহানাল্লাহ। আপনারা কষ্ট করতে পারেন, হুজুর এমন রাস্তা জীবনে শুনছি না, নতুন নতুন কথা নয়। আসলে কথা নতুন নয়, কথা কি? কথা হলো পুরাতন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে আল্লাহর বান্দাদেরকে ইবাদত শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানা কিভাবে করবে, প্রস্রাব কিভাবে করবে, সেখানে কতক্ষণ থাকবে, থাকলে কি করবে, বাইরে আসতে কি করবে, পায়খানার ভিতরে প্রবেশ করতে কি করবে, এই কথাটা শিক্ষা দিয়েছেন কি দেন না? আমার দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। তাহলে এটা যদি শিক্ষা দিয়ে থাকে তাহলে বোঝা গেল এটাও কি ইবাদত। সুবহানাল্লাহ। এখানে পায়খানার মধ্যে প্রবেশ করার পূর্বে আপনি বাম পা দিয়ে কি করবেন? প্রবেশ করবেন। প্রবেশ করার পূর্বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে প্রবেশ করবেন। পায়খানার মধ্যে বসে প্রথমে ডান দিকে চেপে বলবেন, ডান দিকে, ডান উড়ানোর দিকে চেপে বলবেন। কিছুক্ষণ পরে আবার বাম উড়ানোর দিকে চাপ বাড়াবেন, আবার কিছুক্ষণ পরে ডান উড়ানোর দিকে চাপ বাড়াবেন। যতক্ষণ থাকবেন মনে মনে ইস্তেগফারের নিয়ত রাখবেন যে আমি যতক্ষণ এখানে বসে থাকবো, এগুলো আমি অন্য কোনো তাওকীদ আমি করতে পারবো না, কিন্তু মনে মনে আমার একটা এরাদা, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে কি ক্ষমা চাই, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, এরকম একটা এরাদা নিয়ে মনে মনে ইস্তেগফারটা রাখবেন। এরপর পায়খানা শেষ হলো, শীতের দিকে হলে প্রথমে পেছনের দিক থেকে একটা বিলা ব্যবহার করবেন, দ্বিতীয়বারের বিলার সামনের দিক থেকে ব্যবহার করবেন, তৃতীয়বারের বিলার পেছনের দিক থেকে সামনের দিকে আবার ব্যবহার করে, চতুর্থবার বিলার প্রস্তাবের রাস্তায় ব্যবহার করে কতক্ষণ দেরি করে এরপরে সূচিকর্ম শেষ করে আপনি বের হয়ে আসবেন ডান পা আগে দিয়ে। কোন পাকে দিয়ে? ডান পা আগে দিয়ে। বের হওয়ার পরে বলবেন সুবহানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এখন আপনি পায়খানার ভেতরে যে ঢুকলেন, পায়খানা যে করলেন, এই সময়টা কাটে, পায়খানা থেকে বাথরুম থেকে ওয়াশরুম থেকে বের হয়ে আসলেন, এই যে সময়টা কাটলো, এই সময়টা কি আপনার সওয়াব লেখা হয়েছে না গুনাহ লেখা হয়েছে? আমাকে বলেন সওয়াব লেখা হলো না গুনাহ লেখা হলো? সওয়াব লেখা হলো। তাহলে সওয়াব যে লেখা হলো এটাই তো আপনারা বলো। সুবহানাল্লাহ বলুন না, এটাই তো আপনার কি ইবাদত। এখন মসজিদে ঢোকার জন্য কোনো নিয়ম কানুন আছে কি নাই? আছে কি? মসজিদ আপনি যখন প্রথমে দেখবেন তখন একটা দোয়া করবেন, কি? আল্লাহুম্মা ফিরলি, হ্যাঁ, আল্লাহুম্মা ফিরলি যামবি, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি, এই ধরনের কিছু দোয়া আছে, বললেন। এরপরে মসজিদের দরজার পাশে এসে প্রথমে ডাইন পাওনা আগে ঢুকে সময় বললেন আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতি। অর্থটা কি? হে আল্লাহ, তুমি আমার জন্য তোমার রহমতের দরওয়াজাটা খুলে দাও। সুবহানাল্লাহ না? কি বললেন? দোয়াটা কি বললেন? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতি, আল্লাহ তুমি আমার জন্য
তোমার রহমতের যত দরবার আছে রহমত দরবার একটা কি রহমতের দরবার একটা অনেক তা এখানে আবহাওয়া ব্যবহার করা হয়েছে সুবহানাল্লাহ রহমতের যত দরওয়াজা আছে রহমতের সমস্ত দরওয়াজাগুলো তুমি আমার জন্য খুলে দাও সুবহানাল্লাহ এখন মসজিদে বললেন বিঘা বর্ষার আগে 2 লাখ কি করলেন তাহিয়াল মসজিদ আর মসজিদ যেটা বলেন বর্ষার আগে 2 লাখ নামাজ সুন্দরভাবে সুন্দর তরিকে আদায় করলেন এরপর বসলেন এখন মসজিদে আমাদের মসজিদে করার উদ্দেশ্যে বসে গেছেন আপনি যদিও কিছু না করেন তবুও আপনার আমলনামায় ইবাদত লেখা হওয়া শুরু হয়েছে আপনার আমলনামায় সওয়াব লেখা কি হয়ে গেছে শুরু হয়ে গেছে যতক্ষণ মসজিদে থাকলেন ইবাদত করতে যতটুকু পারলেন করলেন মসজিদ থেকে যখন বের হওয়ার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেওয়া একটা তরিকা আছে না প্রথমে কোন পা দিলেন প্রথমে বাম পা দিলেন দেওয়ার সময় একটা দোয়া করলেন কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক দোয়ার অর্থ হলো এই হে আল্লাহ আমি তোমার করুণা তোমার দয়া তোমার পক্ষ থেকে রিজিক তোমার মেহেরবানি এই সবগুলা যা মসজিদের বাহিরে রাখছো মসজিদের বাইরে এগুলো যা রাখছো এইগুলা আমি তোমার কাছে চাই সুবহানাল্লাহ না আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এটা হলো অফিস মসজিদ কি বরাদ্দার অফিস সুবহানাল্লাহ বলেন না মসজিদ হলো বরাদ্দার অফিস আর মসজিদের বাহিরটা হলো বরাদ্দ যেটা হয়ে গেছে এটা গ্রহণ করার গুদাম সুবহানাল্লাহ যেখানে বরাদ্দ হয় টিউনো সাহেবের অফিসে কি হয় 5 টন চাল বরাদ্দ হইল টিউনো সাহেবের অফিসে চাল পাইবেন নি চাল কোথা থাকবে গুদামের মধ্যে আপনার মসজিদের ভিতরে বরাদ্দ করলেন সুবহানাল্লাহ মসজিদের ভিতরে কোপার সময় কি করছেন আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রাহমাতিক বরাদ্দের জন্য যত দরওয়াজা আছে রহমতের খুলে দাও আমি রহমতের দরওয়াজাগুলো খুলে দেওয়ার জন্য এই মসজিদ তোমার অফিসে ঢুকলাম এখন অফিসে ঢুকলাম অফিসের কাগজপত্র যা আছে তা ঠিকঠাক করলাম কাগজপত্র তার বিমূল্য করছেন আল্লাহ কাছে যাওয়ার আপনি তালিম করে আমাদের বন্দি করা যা যাওয়ার চাইলেন এখন বরাদ্দ আপনার হয়ে গেল আপনার বরাদ্দ কি হয়ে গেল এখন মাল আছে কোথায় মাল আছে গুদামে এখন আপনি গুদামে প্রবেশ করতেছেন গুদামগুলো মসজিদের বাইরে সুবহানাল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আল্লাহ যে বরাদ্দের জন্য ঢুকছিলাম যে বরাদ্দ তোমার কাছে চাইলাম রহমত বরকত তারপরে খানা খাদ্য রিজিক কাপড় সোমর পোশাক আশাক টাকা পয়সা সুখ শান্তি দেখি তুমি দুনিয়াতে রাখছো তোমার গোডাউনে রাখছো এই গোডাউনের মধ্যে আমি তোমার নামে প্রবেশ করলাম সুবহানাল্লাহ তাহলে আপনি মসজিদের ভেতরে ঢুকে না মসজিদ থেকে বের হওয়াটা এটা কি হয়ে গেছে ইবাদত হয়ে গেছে এটা কি হয়ে গেছে ইবাদত হয়ে গেছে এতটুকু কথা সামান্য এতটুকু কথা আপনাদের এই কথা বুঝে আসছে আপনাদের এই কথাগুলো কি বুঝে আসছে আসছে তাহলে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই আপনারা সবাই শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ আপনাদের বুদ্ধিমত্তা আছে মসজিদের ভেতরে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুযায়ী চলি মসজিদের বাইরে কার কথা অনুযায়ী চলবো মসজিদের ভেতরে চললাম আল্লাহ আল্লাহ রাসূলের কথা অনুযায়ী এখানে কোনো দেখাদেখি আছে মারামারি কিলাগিরি হিংসাহিংসি তবে কিছু কিছু মানুষ আছে মসজিদে এসে হিংসা করে কিছু মানুষ আছে তারা হলো কুপমন্ড তারা হলো কি কথা বলেন কুপমন্ড তারা হলো কি কুপমন্ড যারা মসজিদের মধ্যে আসার পরে তাদের হিংসা দূর করতে পারে না তোমার মেয়ে মসজিদে আসার কোনো দরকার নাই তুমি বের হয়ে যাও তোমার অন্তরে যদি এতটুকু হিংসা থাকে যে মসজিদের বাইরে যাই হিংসা মসজিদে আসার পরও ওই কাতারের মধ্যে ওই ব্যক্তির সাথে তুমি বসতে পারো না তোমার ইবাদত বন্দেগী আল্লাহর কোনো দরকার নাই বের হয়ে যাও আল্লাহর রহমত থেকে তুমি বের হয়ে যাও কে বলেছেন
থাকতে পারে, থাকা স্বাভাবিক। যদি কেউ থেকে থাকেন নিয়োগ করে আজকে থেকে এখন থেকে সময় কি করলাম, সংশোধন হয়ে গেলাম, সে যেই হোক, আমার শত্রু হোক, আমার বন্ধু হোক, আমার সাথে শত্রুতা করুক, আমার বিরুদ্ধে চক্রান্ত করুক, ষড়যন্ত্র করুক, তার করার ফল সে পাবে। সে আমার পাশে দাঁড়ালে আমার ভিতরে কোনো অসুবিধা নাই। অসুবিধা থাকবে ভাই, থাকবে থাকবে না। মসজিদ হলো শান্তির জায়গা। এখানে শান্তির জায়গা কার কথা মানার কারণে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানার কারণে। এখন যদি মসজিদ থেকে আমি বাইরে যাই, আমার পরিবারে যাই, সেখানে মানবো কার কথা? সেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানবো। পরিবারের ভিতরে ঢুকলাম, ঘরে ঢুকার আগে কি দিব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান মসজিদ থেকে বাইরে হওয়ার পর একটা শয়তান লোকে হাঁটা শুরু করেছে। একটা না কয়েকটা শয়তান হাঁটা শুরু করে ঘর পর্যন্ত যায়। যখন আল্লাহর বান্দা ঘরের সামনে গিয়ে দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, শয়তান কয় না, এইগুলো আমার জায়গা হইতো না। শয়তান কি কয়? না, এইগুলো আমার জায়গা হইতো না। আজ আমার ভূমিকা বললো লাভ নাই, শয়তান ঘুরে দিকে দেখা হলো। সুবহানাল্লাহ। এখন ওই মসজিদ থেকে বাড়ি ঘরে গেলেন, ঘরে যাইছেন, আপনি কি করলেন? সালাম দিলেন। সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন, আল্লাহ রহমত শুরু হয়ে গেল। সেখানেও দেখা যাবে যে একটু সমস্যা যাই ছিল, এগুলো কি হয়ে গেছে? আল্লাহ পাকের পক্ষ থেকে সমাধান হয়ে গেছে। তাহলে ঘরে চলবে কার ইবাদত? কথা বলেন, ঘরে চলবে কার ইবাদত? মসজিদে চলবে কার ইবাদত? রাস্তা দিয়ে যখন গেছেন, তখন দু চারজন মুসলমান ভাই পেয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাইজান কেমন আছেন? ভালো আছেন? আপনার বাচ্চা কাচ্চা ভালো আছে? আপনাদের ঘরের ভিতরে ভালো আছে? সব আলহামদুলিল্লাহ ভাই ভালো। আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন? কৌশল বিনিময় করলেন, রহমত না বরকত না গজব? রহমত বরকত। এখানে যে রাস্তায় চললেন, এটা আপনার কি হয়ে গেল? ইবাদতের ভিতরে শামিল হয়ে গেল। এইভাবে যদি আমার জীবনের প্রত্যেকটা কাজে ইবাদত থাকতে পারে, রাজনীতি গেলে সেখানে ইবাদত আছে? রাজনীতি গেলে সেখানে ইবাদত আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করছেন, রাষ্ট্র চালাইছেন, রাষ্ট্রপ্রধান ছিলেননি। রসুলের এত মানি, রসুলের থেকে দূর করতে করতে গলা ফালাইলাই, রসুলের অনুসরণ করতে করতে কথাটা দাগ ফালাইলাই। রাজনীতি গেলে এখানে রাসূলের কোনো দরকার নাই। আপনি আর যাই হয়েছেন, ইমানদার হয়েছেন কি? আর না, কারো বিপদ থাকলে আমার জিজ্ঞাসা করবেন, আমি আছি। দরকার পড়ে একজন 10 মিনিট 12 মিনিট সামরাজ থেকে বোঝান, আপনি আমার বোঝাবেন, আমি আপনাকে বোঝাবো, অসুবিধা নেই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মসজিদের ভেতরে ইবাদত আমি মানলাম, মসজিদের বাইরে রাস্তার ইবাদত আমি মানলাম, ঘরে গেলাম রসুলের অনুসরণ ধরো করলাম। আত্মীয় স্বজনের মাধ্যমে যেটার সময় আম কিনা, কাঁঠাল কিনা, লিচু কিনা, সানা ছোট বিস্কুট ইত্যাদি কিনা রয়ে গেলাম, সেইটা শুনলাম, সেটাও মানলাম, সবকিছু ঠিক আছে, ভালো কথা। এখন রাজনীতি গেলাম, রাজনীতি গেলে এখন রাসূলের দরকার নাই, রাসূল এখন বইয়ের আলাদা, এখন জ্ঞান সব আমার। এটা কি রাসূলের প্রতি ইমান হয়েছে? রাসূলের প্রতি ইমান হয়েছে? আচ্ছা বলেন, কল্পনা করেন তো, সবাই কল্পনা করেন, আমাদের বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর আছে কি? তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুহাম্মদ রাসূলকে বাদ দিয়ে দিলে ইমানদার হইবেন না। তাহলে রাজনীতিতে কার কথা চলবে? কথা বলে, রাজনীতিতে কার কথা চলবে? রাজনীতিতে আল্লাহ আল্লাহ রাসূলের কথা চলবে। আমার ব্যক্তিগত জীবনে যেমন আল্লাহ আল্লাহ রাসূলের কথা চলবে, আমার ইবাদত বন্দেগীর জীবনে যেমন আল্লাহ আল্লাহ রাসূলের কথা চলবে, আমার সমাজ জীবনে যেমন আল্লাহ আল্লাহ রাসূলের কথা চলবে, আমার পারিবারিক জীবনে যেমন আল্লাহ আল্লাহ রাসূলের কথা চলবে, আমার রাষ্ট্রীয় জীবনেও কার কথা চলবে? আল্লাহ আল্লাহ রাসূলের। তাকে চলতেছে, কথা বলেন না, তাকে চলতেছে, কি বুঝাইতেছেন? যেহেতু চলতেছে না, এটা বুঝাইতেছেন কবর আল্লাহ তোমার রাসূলের বিধান, কবরের ভিতরে থাকো, কবরের নিচে মাটির তলে আমরা যখন দাফন করে তখন বিসমিল্লাহ আলা মিল্লাতি
রাসূলুল্লাহ বলে দফন কবর করে দেয়, ওইখানে থাকো, মসজিদের ভিতরে দাও, আর কিছু কিছু জায়গায় দাও। রাজনৈতিক এই বিশাল অঙ্গনে তোমার অঙ্গনের কোনো দরকার নাই। এমনটা বলি না, আসলে দেশ টাকা, পৃথিবী টাকা, আকাশ টাকা, চন্দ্রকা, সূর্যকা, আপনি কা, আপনার মালিক কি? দলিল আছে, দলিল আছে। রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, রাব্বিল ফালাক, রাব্বিল ফালাক আসেনি? রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মানুষের মালিক, মানুষের রব, মানুষের ইলাহ, মানুষের স্রষ্টা কে? আল্লাহ। যে আমার মালিক আল্লাহ হয়, আমার এই দেশের মালিক আল্লাহ হয়, এই পৃথিবীর মালিক আল্লাহ হয়, আসমানের মালিক আল্লাহ হয়, জমিনের মালিক আল্লাহ হয়, চন্দ্রের মালিক আল্লাহ হয়, সূর্যের মালিক আল্লাহ হয়। এইগুলো চলবে কার কথায়? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এগুলোর মালিক যেহেতু আল্লাহ, আমাদের মালিক যেহেতু আল্লাহ, এগুলো চালাইতে হবে কার কথা অনুযায়ী? আল্লাহর কথা অনুযায়ী। আল্লাহ রাসূল এগুলো শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে আসছেন। আমরা মনে করি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা হুজুরের মতো, আমরা ফকির সাহেবের মতো, বা ইমাম সাহেবের মতো, বা আমরা দায়িত্ব ফকির সাহেবের মতো নাকি হুজুরে ছিল, তো এগুলো আইয়াছি না, কিছু আবাদত বন্ধু কি শিক্ষা দিছে, কিছু দোয়া কবুল শিক্ষা দিছে, তারপরে 60-70 বছর বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা নবীজি এরকম মনে করি, আসলে কি এরকম? যুদ্ধের ময়দানে সেনাপতি প্রধান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ না, মসজিদে ইমাম সাহেব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাজনীতির ময়দানে রাষ্ট্রপ্রধান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এমনটা মনে করেন যে আমার ব্যক্তিগত জীবনে ধর্ম নিজের অনুযায়ী আমি করবো, আর রাজনীতি যাই কিছু তাই করবো, আপনি আর যাই কিছু হয়েছেন, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানদার হন নাই। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি ঈমানদার আপনি হন নাই, তাহলে আপনি মূলত আপনি ঈমানদারই না। নাউজুবিল্লাহ। وَإِذَا لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا وَكَفَرُوا كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। নাউজুবিল্লাহ। মানুষের মধ্যে এমন বহু মানুষ আছে যারা নিজেদেরকে ইমানদার হিসেবে কি করে? দাবি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কয়েকটা আয়াতে তাদের পরিচয় আমি এগুলো শোনাইছি আপনাদের, শোনাই নাই? প্রথম দিকে শোনাইছি। আল্লাহ পাক বলেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা নিজেদেরকে ইমানদার দাবি করলো, মূলত তারা ইমানদার নয়। তাহলে যদি আপনি নিজেকে ইমানদার দাবি করেন, আল্লাহ যদি আপনাকে ইমানদার স্বীকার না করে, তাহলে আপনি কি? আপনি দাবি করেন আপনি ইমানদার, আল্লাহ যে ইমানদার না, তাহলে আপনি কি মুনাফিক? মুনাফিক কি? মুনাফিক। মুনাফিক কি ইমানদার কাতারের মানুষ না কাফের কাতারের মানুষ? মুনাফিক কি ইমানদার কাতারের মানুষ, কাতারের মানুষ না মুশরিক কাতারের মানুষ? এবার দুই একটা অপছন্দের কথা বলবো, আপনাদের যাদের কাছে অপছন্দ লাগবে তারা মনে করে নেবেন যে আমার কলবের মধ্যে কুফরির রোগ আছে, আমার কলবের মধ্যে শিরকের রোগ আছে, আমার কলবের মধ্যে মুনাফিকের রোগ আছে, আমার কলবের মধ্যে হিংসার রোগ আছে, আমার কলবের মধ্যে বিদ্বেষের রোগ আছে। এই কলব দিয়ে আল্লাহকে আপনি পাবেন না। যদি এরকম আপনার কারো কাছে এরকম লাগে, এই কথাগুলো শুনতে যে এরকম লাগে, তাহলে এটা মনে করবেন। এখন আল্লাহ যদি আপনার ইমানদার হিসেবে মাইনা নিতে না চায়, আপনি সারা জনম নিজের ইমানদার দাবি করলে লাভ হইব নি? আল্লাহ যদি আপনার মুসলমান হিসেবে গ্রহণ করে না নেয়, সরকারি খাতায় আপনার নাম আব্দুল করিম আব্দুর রহিম, ভোটার লিস্টে আপনার নাম আব্দুল করিম আব্দুর রহিম, আপনার জন্ম নিবন্ধনে আব্দুল করিম আব্দুর রহিম, আল্লাহর কাতারে তারা নাম তিন নাম অমুক সিং আল্লাহ আল্লাহ খাতা, কিন্তু সরকারের খাতা আব্দুল করিম আব্দুর রহিম, আপনার কোনো লাভ নেই। আপনার নাম আল্লাহর খাতায় মুসলমান হতে হবে, আপনার নাম আল্লাহর খাতায় ইমানদার হতে হবে, আপনার নাম আল্লাহর খাতায় আব্দুল করিম আব্দুর রহিম হতে হবে। সরকারি
মুসলমান নাম থাকলো, জাতি কি জাতিগত মুসলিম, জাতি কি জাতিগত মুসলিম এটা থাকলো, আল্লাহর খাতায় যদি ইমানদার মুসলমান না থাকে, আপনার এই পরিচয় দিয়ে পরকালে পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে। তাহলে কি করতে হবে? আমার চিন্তাধারা, আমার সেন্স পরিবর্তন করতে হবে। আমি আল্লাহর কাতারে যেন আমার নামটা মুসলমান হয়, সেইভাবে ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, সেইভাবে আমার জীবনকে গড়ে তুলতে হবে। এইভাবে আল্লাহ রাসূলের কথা অনুযায়ী নিজের জীবনকে গড়ে তোলার জন্য আপনারা সকলে কি রাজি আছেন?